ইবলিস শয়তান। ইবলিস শব্দের অর্থ চরম হতাশ, আর শয়তান মানে বিতাড়িত ও বঞ্চিত। সত্যপথ ও মহান আল্লাহর রহমত থেকে সে চিরদিনের জন্য বিতাড়িত ও বঞ্চিত হয়ে হতাশাগ্রস্ত হয়েছে বলেই তার এ নাম। অথচ শয়তান হওয়ার আগে সে ছিল অত্যন্ত নেককার ও আল্লাহর অনুগত। ইবলিস জিনদের অন্তর্ভুক্ত হলেও সে তার একনিষ্ঠ ইবাদত, জ্ঞান ও আনুগত্যের কারণে ফেরেশতাদের সঙ্গ লাভ করেছিল, এমনকি ফেরেশতাদের সর্দার বা নেতা হিসেবেও নির্বাচিত হয়েছিল। কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর মহান আল্লাহ তাআলা যখন ইবলিসকে আদম আলাইহিস সালামকে সেজদা করার নির্দেশ দিয়েছিলেন, তখনই সে বিদ্রোহ করে বসেছিল। পবিত্র কোরআনের সূরা আরাফে ঘটনাটি বর্ণিত হয়েছে এভাবে: وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে আকৃতি দান করেছি। তারপর ফেরেশতাদেরকে বলেছি, তোমরা আদমকে সেজদা করো। তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করল, কিন্তু সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। তখন আল্লাহ বললেন, আমি নির্দেশ দেওয়ার পরেও কিসে তোমাকে সেজদা থেকে বিরত রাখল? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছ কাদামাটি থেকে। এবার আল্লাহ বললেন, তাহলে তুমি এখান থেকে নেমে যাও। তোমার এ অধিকার নেই যে তুমি এখানে অহংকার করবে, সুতরাং বের হও, নিশ্চয় তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিতে চাইলেন, তখন সে দুনিয়ার মানুষকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিল। বলল, قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দিব, তবে আপনার মনোনীত বান্দা ব্যতীত। শয়তানের এমন চ্যালেঞ্জের জবাবে আল্লাহ তাআলাও জানিয়ে দিলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাবিন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। অবশ্যই যারা আমার বান্দা, তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে, তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। এবার শয়তান কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহর কাছে সুযোগ চাইল। ইরশাদ হচ্ছে, قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। সে বলল, সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন, যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। আল্লাহ বললেন, তোমাকে অবকাশ দেয়া হলো,
ইবলিস বলল, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেনই, সেহেতু আমিও শপথ করে বলছি, আমি আপনার সরল পথের মানুষদের জন্য অবশ্যই ওঁত পেতে বসে থাকব। তারপর আমি অবশ্যই তাদের নিকট উপস্থিত হব, তাদের সামনে থেকে ও তাদের পেছন থেকে, এবং তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। সবশেষে মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তান আল্লাহর কাছ থেকে কিছু বিশেষ ক্ষমতা চেয়ে নিয়েছিল। 1. আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দান করতে হবে। 2. আমার জীবিকার ব্যবস্থা করতে হবে। 3. আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে। 4. আমি যেন মানবদেহের শিরা উপশিরায় চলাচল করতে পারি। মহান আল্লাহ তাআলা শয়তানের এসবগুলো দাবি মেনে নেন এবং মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তাকে শত্রু হিসেবেই গণ্য করো। সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। মহান আল্লাহ আমাদেরকে শয়তানের যাবতীয় চক্রান্ত থেকে হেফাজত করুন, আমিন। তালহা ইবনে রেজা, নিউজ 24।